and repeat after me. I, Donald John. ১৩২ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তার মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি সে সময় ইতিবাচক সাড়া ফেলেছিল দেশটির ভোটারদের মনে। পাশাপাশি নির্বাচনী প্রচারণার মধ্যে যুক্তরাষ্ট্রে অর্থনীতির স্বর্ণযুগ ফেরানো, ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ, গাজায় স্থায়ী শান্তি চুক্তি বাস্তবায়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সর্বমহলের প্রশংসা কুড়ান ট্রাম্প। তবে জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর থেকেই অনেকটা বেপরোয়া গতিতে এগিয়ে চলছেন তিনি, যার নেতিবাচক প্রভাব পড়েছে তার জনপ্রিয়তা জরিপে। চলতি সপ্তাহে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে জরিপ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ৩ দিন ধরে চলা জরিপে তার বর্তমান জনপ্রিয়তার হার ৪২% পৌঁছেছে। গেল সপ্তাহে এটি ছিল ৪৪%। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্লেষকদের মতে ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে সবচেয়ে বেশি দায়ী অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রশাসনের গৃহীত সিদ্ধান্তগুলো। অর্থনীতিবিদদের মতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ সহ ট্রাম্প যেসব আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন তা মন্দার ঝুঁকি বাড়িয়েছে। পাশাপাশি তার আরোপিত শুল্ক নীতির ফলে আমদানিকারকদের মুনাফার ওপর চাপ তৈরি হবে, এতে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে। স্বয়ং ট্রাম্প নিজেই এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শনিবার তিনি বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতি আহ্বান জানান, তারা দাম বাড়ার জন্য শুল্ককে দায়ী না করে যেন নিজেরা অতিরিক্ত খরচ বহন করে। ট্রাম্পের হস্তক্ষেপ থেকে রেহাই পায়নি দেশটির ব্যাংকিং খাত। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সুদ হার কমানোর আহ্বান জানান। এটি ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা। শুধু অর্থনৈতিক কারণই নয়, গাজা ইস্যুতে ট্রাম্পের অতিমাত্রায় ইসরায়েলমুখী নীতি তার জনপ্রিয়তা কমার কারণ বলেও মনে করছে বিশ্লেষকরা। কেননা ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমাতে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে ইহুদি বিরোধী আন্দোলন দমনে ব্যর্থতার অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সরকারি বরাদ্দ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। অর্ণব প্রসাদ, RTV।